শ্রাবণ মাস তো এসে গেছে, তো শ্রাবণ মাসে কেন ভক্তরা মহাদেবের মাথায় জল ঢালেন বেশি করে, সেটা কি আপনারা জানেন? সেটা শুনে নিন। যখন সমুদ্র মন্থন হয়েছিল তখন যে সমুদ্র থেকে যে হলাহল বিষ উঠেছিল, সেই হলাহল বিষের প্রভাবে সমগ্র সৃষ্টি ধ্বংস হতে বসেছিল। তখন মহাদেব নিজে এসে সেই হলাহল বিষ নিজে পান করেছিলেন এবং কণ্ঠে ধারণ করেছিলেন। এই জন্য মহাদেবকে বলা হয় নীলকণ্ঠ। এইবার এই মহাদেব এই বিষ পান করার পর মহাদেবের গলায় প্রচণ্ড জ্বালা শুরু হয়। তখন মা পার্বতী এবং তার ভক্তরা তার মাথায় জল ঢালতে শুরু করেন। সেই থেকে সেই প্রথা চালু হয়ে এসছে যে শ্রাবণ মাসে মহাদেবের যাতে কষ্টের একটু কম হয় তাই জন্য ভক্তরা জল নিয়ে গিয়ে মহাদেবের মাথায় ঢালেন। এইবার দূর থেকে জল নিয়ে গিয়ে ঢালা এই ব্যাপারটা কে চালু করলেন? যখন রাবণ জানতে পারলেন যে শ্রাবণ মাসে হলাহল বিষ পান করার জন্য মহাদেবের এমন কষ্ট, তো রাবণের যেহেতু বাড়ি ছিল লঙ্কায়, সেখানে কাছাকাছি গঙ্গা ছিল না, রাবণ দূর থেকে গিয়ে গঙ্গা জল নিয়ে এসে মহাদেবের মাথায় ঢেলেছিলেন। সেই থেকে শুরু হলো দূর থেকে জল নিয়ে এসে মহাদেবের মাথায় ঢালা। সেই প্রথম কোনো ভক্ত দূর থেকে জল নিয়ে এসে মহাদেবের মাথায় জল ঢাললেন। সেই প্রথা আজও চলে আসছে। ভক্তরা দূর দূরান্ত থেকে গঙ্গা জল নিয়ে গিয়ে মহাদেবের মাথায় ঢালেন। এই শ্রাবণ মাসে মহাদেবের জলাভিষেক করেন যাতে মহাদেবের হলাহলের যে কষ্ট সেটা দূর হয় বা লাঘব হয়। ভক্ত এবং ভগবানের মিলনই তো হচ্ছে আসল পুণ্যফল এবং আসল কর্মফল। তো এই কাহিনী আপনাদের কেমন লাগলো সেটা অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো কমেন্টে কিন্তু অতি অবশ্যই লিখবেন নমঃ পার্বতীপতয়ে হর 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 মহাদেব।